তো আমাদের সামনে একটা রাইস কুকার দেখতে পারতেছেন। এই রাইস কুকারটা হচ্ছে ভিশন কোম্পানির। ভিশন কোম্পানির। এটা আমি আজ থেকে প্রায় আ ৩ থেকে ৪ বছর আগে আমার এক রিলেটিভকে কিনে দিয়েছিলাম। এটাতে প্রবলেম কি হইছে? এখন তার বাসাটা একটু গ্রাম সাইডে, যে কারণে কয়েকবার সার্ভিস করা হইছে। এই জায়গায় যে একটা কয়েল থাকে, অল্প পরিমাণ হিট হয়, ৬০ ওয়াটের একটা পাতা কয়েল থাকে। সেই কয়েলটাও খুলে দেওয়া হইছে। এর আগে মানে কয়েকবার কাজ করছে কয়েকটা টেকনিশিয়ান। আর এই জায়গায় দেখুন, এই যে এইটা যে লাগাইছে, এটা কোন বুদ্ধিতে বা কি ধরনের কম্পোনেন্ট পার্টস লাগাইছে জানি না। এখন কিন্তু এটা ভেঙে চলে আসতেছে। এটা আমরা চেঞ্জ করব। প্লাস এটার ভিতরে যাবতীয় যা ওয়ারিং আছে একে, একে সবগুলো আমরা চেঞ্জ করে দিব। দেখুন এই জায়গায় কিন্তু ২ টা লাইটই জ্বলতেছে। এই যে, এই জায়গায় কিন্তু ২ টা লাইটই জ্বলতেছে। আমি আলোটা যদি একটু কমাই দেই, তো এই জায়গায় দেখতে পারতেছেন, এই জায়গায় কিন্তু ২ টা লাইটই একসাথে জ্বলতেছে। এটার সমস্যা, কি সমস্যা সেটা পরে আসতেছি। একটু ভালো করে দেখাই নিই। এই যে দেখুন, যখন আমি এটাতে মানে কুক মোডে দেই, কুক মোডে দিলে কি হয়? ২ টা বাতি মানে ওঠানামা করে, একসাথে জ্বলে। এটা কাস্টমারের ভাষ্য অনুযায়ী এমুরার বাতি এমুরা যায় না। কাস্টমার এভাবে বলছে আমারে, এমুরার বাতি এমুরা যায় না। আচ্ছা, এটা কি সমস্যা? আমি পাওয়ারটাকে অফ করি। এই জায়গায় যে দেখতে পেতেছেন একটা আ সিরামিক্সের মতো জিনিস আছে। তো মূলত এই জিনিসটাই সমস্যা। এটাকে চেঞ্জ করে দিলেই এটা সমস্যার সমাধান হয়ে যাবে। এখন এটাকে আমরা কিভাবে চেক করব, বা এটা সমস্যা যে হইছে এটা আমরা কিভাবে বুঝবো? খুলে দিলাম। আমরা এবার মাল্টিমিটার নেই। মাল্টিমিটার নিলে আমি কন্টিনিউটি মোডে রাখছি। মোডে রাখার পরে এটাকে চেক করব। এই যে দেখুন। এটাতে কোনো মানে রেসপন্স নাই। মানে এই পাঁচটা আমাদের কাটা। আমার হাতে সেম একটা পার্স দেখতে পারতেছেন। তো এটা কিন্তু এই যে এরকম সোজা থাকে। তো এটাকে আমরা নোজ প্লাস বা কোনো কিছু দিয়ে এটাকে এভাবে বাঁকা করে সেম টু সেম বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পরে এটাকে এভাবে নেওয়ার পরে আমরা এটা এই জায়গায় স্থাপন করতে পারবো। এখন এটার কাজ কি? সেই বিষয়টা আমি পরে দেখাচ্ছি। তো এই জায়গায় লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন, এই জায়গায় ভোল্টেজ এবং এম্পিয়ার এবং সেন্টিগ্রেড তিনোটাই লেখা আছে। তো আমরা যদি ভোল্টেজ এবং এম্পিয়ার ২ টা মিলাই, এটাতে একটু লেখাটা গুলাটে। তো এটাতে ২২০ ভোল্ট, 10 এম্পিয়ার, আ ৭৫ সেলসিয়াস। আর এটা হচ্ছে ২২০ ভোল্ট, 10 এম্পিয়ার, ৮৫ এম্পিয়ার। সাধারণত ৭৫ থেকে ৮৫ এই সেন্টিগ্রেডটাই থাকে, আর বাকি সব সেম আছে। এর মানে আমরা এই জায়গায় এটা ব্যবহার করতে পারবো। আর এটা সম্পর্কে বিস্তারিত আমরা একটা সেপারেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা আমরা কিন্তু লাগানোর কিছুই নাই। এটা যেভাবে আমরা স্থাপন করব, বা এটার ২ পাশে ২ টা নাট দেখতে পারবো। এই ২ টা নাটের মাধ্যমে এটা শক্তপোক্তভাবে এটার বডির সাথে আটকিয়ে নিব। এরপর এপাশে ২ টা ক্লিপ দেখতে পারবো এটার। এই ২ টা ক্লিপের মধ্যে একটা থেকে যাবে আমাদের রাইস কুকারের কয়েলে, আর আরেকটা যাবে হলো সুইচে। আর সুইচের এই জায়গা থেকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, এই জায়গায় আরেকটা ব্লু কালার তার আছে। এটা কিন্তু ওই যে ডিসপ্লে যে লাইটটা, ওই লাইটে চলে গেছে। জাস্ট আমাদের ওকে, কাজ শেষ। এখন আমাদের এই যে সকেটটা আছে, এই সকেটটা আমরা চেঞ্জ করে দিলে আমাদের বাকি কাজ শেষ। এখন আমরা একটু চেক করি। আমরা পাওয়ারটা দিয়ে দিলাম। এখন যদি আমরা চেক করি, হ্যাঁ, আমাদের কিন্তু এম্পিয়ারটা সঠিক মানের এম্পিয়ারটা নিচ্ছে 4.4 এম্পিয়ার। তো কয়েলটাও ভালো আছে। যদিও এম্পিয়ারটা আমি এখন দেখাতে পারছি না। আমি দেখাচ্ছি। ক্যামেরাটা উপরে লাগানো আছে। ক্যামেরাটা খুলে এম্পিয়ারটা সহ আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটাকে বাকি কাজগুলো কমপ্লিট করার পরে এটাকে পুরো একটা চেক করে আপনাদের একটা ভিডিও দিব। চেক করার সময় একটা ভিডিও দিব। এটাতে এর আগে যেই ভাই বা যে সার্ভিস সেন্টার থেকে কাজ করানো হয়েছে, সে করেছিল কি, এটা ডাইরেক্ট করে দিয়েছিল। এই জায়গায় ফিউজ ছিল না।
তা আমরা এই জায়গায় নতুন করে একটা ফিউজ লাগিয়ে দিলাম। আর এই যে পানি কালার যে পাইপটা দেখতে পারতেছেন, এটা কিন্তু প্লাস্টিক না, এটা হিট প্রুফ একটা পাইপ। আমি একটু হিট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যদি এটা হিট প্রুফ না হয়ে যদি অন্য কোনো কিছু হতো, তাহলে কিন্তু এটা তখন পুড়ে যাওয়ার কথা। তো এটা কিন্তু যথেষ্ট পরিমাণ হিট সহ্য করতে পারে। এই জিনিসটা দিয়ে দিয়েছি। এখন আমাদের কাজ শেষ। এখন এটা আপনাদেরকে জ্যাক দিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু আমাদের পাওয়ার দেওয়া, ঠিক আছে? পাওয়ার দিয়ে আমি সুইচটা অফ করতেছি। এই যে আমাদের ওয়ার্মের বাতিটা জ্বলতেছে। আর দ্বিতীয়ত আমাদের সিরিজ বোর্ডটা আছে, এই জায়গায় একটা এম্পিয়ার মিটার দেখতে পারতেছেন। এম্পিয়ার মিটারে 0 আমি যখনই এটাতে প্রেস করব, এম্পিয়ার কিন্তু উঠতে শুরু করবে। দেখুন আমি প্রেস করলাম, এই যে দেখুন 4.5 এম্পিয়ার। ছেড়ে দিলাম, আবার প্রেস করতেছি, এর মানে কয়েলটা হিট নিচ্ছে। এই রাইস কুকারটা এতদিন চললো কি কারণে? এর পিছনে কারণ হলো, এই রাইস কুকারগুলো দীর্ঘদিন যদি ব্যবহার করতে চান, রাইস কুকারের যত্ন নিতে হবে এক। দ্বিতীয় কথা হচ্ছে, সরাসরি মেইন মিটারের ওই জায়গা থেকে লাইন যদি আপনি সরাসরি নিয়ে আসতে পারেন, নিয়ে এসে যদি আপনি রাইস কুকার চালাতে পারেন, সেই ক্ষেত্রে আপনার রাইস কুকারটা বেশি দিন লং লাস্টিং করে। কী কারণে? দেখুন, আপনি যদি ধরেন 10-15টা গড় বা 10-15টা জয়েন্ট পেরিয়ে আপনার রাইস কুকারে যদি লাইন আসে, সেক্ষেত্রে ভোল্টেজটা ড্রপ করার সম্ভাবনা থাকে। আর যদি সরাসরি মিটারের সার্কিট ব্রেকার থেকে লাইন রাইস কুকারে আসে, সেক্ষেত্রে ভোল্টেজ ড্রপ করার সম্ভাবনা নাই। এই জায়গায় যদি আপনাদেরকে একটু দেখাই আমি, ভোল্টেজ হচ্ছে কত, 244 244 বর্তমানে, যদিও ভোল্টেজ বেশি আছে। আমাদের সার্ভিস সেন্টারে কিন্তু ভোল্টেজ সবসময় একটু বেশিই থাকে, 220-এর উপরেই থাকে সবসময়। আমি যদি একটু এম্পিয়ারটা দিই, দেখেন ভোল্টেজ কিন্তু মানে একটু ড্রপ করতেছে। যখনই আপনার রাইস কুকার বা আপনার যে রাইস কুকারের যে লাইনটা, সকেট লাইনটা, সেই লাইনটা যদি আরও লোডের সাথে কানেক্ট থাকে, তাহলে কিন্তু ভোল্টেজটা আরও বেশি ড্রপ করবে, যে কারণে রাইস কুকারটা টেকসই কম হয়। বেশি এম্পিয়ার নেয়, ফিউজ কেটে যায়। বেশি এম্পিয়ার নেয়, আপনার ওভারলোড থার্মোস্ট্যাট কেটে যায়। বেশি এম্পিয়ার নেয়, আপনার সুইচের সমস্যা হয়। বেশি এম্পিয়ার নেয়, সকেট পুড়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা হয়। তো এসব জিনিসগুলো মাথায় রাখলে আপনাদের রাইস কুকারগুলো বেশি দিন ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।